শিক্ষামন্ত্রী হয়ে মূর্খের মতো কথা বলবেন, সেই কথা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই না। বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে এখন একটা বিষয় নিয়ে অনেক টোল হচ্ছে। তিনি একটা কথা বলেছেন, হে তোমরা কেমন আছো, ভালো আছো তো, ঠিক মতো পড়াশোনা করো, নকল করা চলবে না। এখন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আরেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরি, আমরা শিক্ষামন্ত্রী চাই, ওই শিক্ষামন্ত্রী যেই শিক্ষামন্ত্রীর দ্বারাই শিক্ষা জাতির জানি মেরুদণ্ড হয়। এই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বাচ্চাদের নিয়ে সামনে যখন বক্তব্য দিচ্ছেন তখন তাদেরকে বলতেছে, তোমরা যখন বড় হবে কার সাথে তোমরা রাজনীতি করবে? প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানের সাথে রাজনীতি করবেন। এইগুলো শিক্ষা, এইগুলো শিক্ষা। শিক্ষামন্ত্রী হয়ে মূর্খের মতো কথা বলবেন, সেই কথা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই না। তিনি আরেকটি কথা বলেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। আরে মিয়া, এই লোকটি ইসলামের চূড়ান্ত দুশমন। যেই কথাটা বলে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে বেহেশতে যাওয়া যায় না, এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। সে কখনো মুসলমান হতে পারে না। নামাজ রোজা বাদ দিয়ে তারা কি রাজনীতি করবে? নামাজ রোজা বাদ দিয়ে তারা মাঠে ময়দানে মামে ভিক্ষার ঝোলা হাতে নেবে? আরে মিয়া, একটা বার চিন্তা করে দেখো, এই জীবনে যারা নামাজের সাথে লেগে নাই, যারা নামাজ কায়েম করে না, তাদের জীবনটা কিভাবে কাটাবে? তাদের জীবনে খারাপই কিভাবে দূর করবে? নামাজই পারে অশ্লীল বেহেয়াপনা কাজ থেকে মানুষ বিরত রাখতে। আর তিনি বলে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে বেহেশতে যাওয়া যায় না। মূর্খের মতো কথা। আমি বলতে চাই, তুমি যতই শিক্ষামন্ত্রী হও, আপনার কাছ থেকে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী শিক্ষা গ্রহণ করবে। আগামীতে তোমরা যারা আছো, দেশে লেখাপড়া করে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাও, দেশকে তোমরা অনেক বড় আকারে ধারণ করো। এই দেশে এমপি, মন্ত্রী যারা আছে প্রত্যেককেই শিক্ষিত, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, শিল্পপতি, তার এক একটা বিষয় নিয়ে তারা গবেষণা করবে, গবেষক। আর আমাদের বাংলাদেশের এমন শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা দেয়, তোমরা সামনে কি করবে? জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবে। আবার একটা কথা তিনি বলেছেন যে মাদ্রাসার ছাত্রদের কারণে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছে না। আরে মিয়া, মাদ্রাসার ছাত্রগুলোই পেরেছে এই পুরো দেশের সম্মান রক্ষা করতে। আপনি ভার্সিটিতে যান, মাদ্রাসার ছাত্র দিয়ে ফার্স্ট। আপনি কলেজে যান, মাদ্রাসার ছাত্র ফার্স্ট। আপনি এইদিকে বড় বড় ইউনিভার্সিটিতে যান, মাদ্রাসার ছাত্র ফার্স্ট। আপনি দেখেন খেলোয়াড়গুলো তারা বিশ্বকাপ খেলতে গেছে, হেরে বাংলাদেশে এসেছেন। আর আমার বাংলাদেশ থেকে হাফেজে কোরআন দিয়ে কোরআনে বিশ্ব জয় করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর সেই মাদ্রাসার ছাত্রদেরকে আপনি বলৎকারের কথা বলেন। মাদ্রাসার ছাত্রদের কারণে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারেন না। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ধর্মমন্ত্রী হয়ে বেআইনি কথা বলবেন, বাংলাদেশের 18 কোটি মুসলমান তারা আর মেনে নিতে পারবে না। মনে করেছেন আমি ধর্মমন্ত্রী হয়েছি, এই যে তিনি দেখেন সংসদে দেরি করে আসলেন, এমন শিক্ষা তেনর, সংসদে ঢোকার সময় লোহার ব্যারিকেড, তিনি একেবারে লাফ দিয়ে সংসদের ভিতরে ঢুকে পড়লেন। আইরে কি অবস্থা! হ্যাঁ, আমরা চাই ধর্মমন্ত্রীর কাছে এইটাই আমরা আবেদন জানাই, আপনি খবরদার কখনো আইনের চেয়ারে বসে বেআইনি কথা কখনো বলবেন না। আপনি আপনার গদির চেয়ার থেকে এই শিক্ষা জাতির মেরুদণ্ডকে শক্তিশালী মজবুত করার লক্ষ্যে সামনে আপনি আপনার পজিশন মোতাবেক আপনি আইন জারি করেন। এই দেশে থেকে তোমরা আমাদের দেশকে
অনেক লক্ষণীয়ভাবে উপরে উঠাবে, এটা আমরা চাই। কিন্তু দেখেন, আজ যখন একটা ব্রিজ বানানো হয়, ওই চীন থেকে নিয়ে আসতে হয় ইঞ্জিনিয়ার। আবার দেখেন, যখন প্লেন বানানো হয়, ওই যে আমেরিকার থেকে নিয়ে আসতে হয় ইঞ্জিনিয়ার। আবার দেখেন, হেলিকপ্টার বানানোর প্রয়োজন হয়, তখন আমার বাংলাদেশের ছেলে ফেলে দেওয়া হয় না, তখন হয় ওই যে চীন জাপানের ইঞ্জিনিয়ার দিতে হয়। আপনি স্টুডেন্টদেরকে শিক্ষা দেন, বলেন, শিশুরা তোমরা ভবিষ্যতে এমন কিছু করবে দেশকে উন্নয়নের লক্ষ্যে, পুরো পৃথিবী বাংলাদেশকে জানি স্যালুট দেয়, সেই লক্ষ্যে সামনের পথগুলো এগিয়ে যাও। শিক্ষামন্ত্রী আপনাকেই জানাই, আপনি এইভাবে দেশকে পরিচালিত করার লক্ষ্যে ছাত্রদেরকে এগিয়ে দেন। সোনার ছেলেরা টেন্ডারবাজ ছেড়ে দেবে, সোনার ছেলেরা লেখাপড়ায় লিপ্ত হবে, সোনার ছেলেরা মদ জুয়া বাদ দিয়ে দেবে, সোনার ছেলেরা তারা সব কিছু বাদ দিয়ে লেখাপড়ায় মগ্ন থাকবে। আপনি আপনার আইন পাশ করেন, দেখবেন সোনার ছেলেরা সোনার দেশে থেকেই বাংলাদেশকে উন্নয়নের লক্ষ্যে তারা পৌঁছে নিয়ে যাবে ইনশাআল্লাহ।